আসসালামু আলাইকুম। আজ সারাদিন রামিসার ঘটনাটা ভীষণভাবে আমার মনকে নাড়া দিয়েছে। শুধু আমার না, সারা বাংলাদেশের সবার মনকেই নাড়া দিয়েছে। তার প্রতিফলন হিসেবে ফেসবুকের নিউজ ফিডে রামিসার ছবি বারবার ভেসে আসছে। এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, কিন্তু আমি বিচার করতে বসিনি। কিন্তু আমার কাছে মনে প্রশ্ন জাগলো যে এত ছোট একটা বাচ্চা এত ভোরে ঘর থেকে বের হয়ে গেল, ঘরের অন্য মানুষগুলো বিশেষ করে মা কোথায় ছিলেন? একজন মা যখন সন্তানের মা হন, তার আসলে অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্বগুলো পালন না করতে পারলে আমার মনে হয় কোনো কারো সন্তানের মা হওয়া উচিত না। যারা চাকরিজীবী মা, তাদেরও উচিত সন্তানের প্রতি যথেষ্ট খেয়াল রেখে নিরাপত্তা দিয়ে তারপরে চাকরি করা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা মেয়েরা শৈশব থেকেই পরিবারের নিজের আত্মীয় স্বজন, আপন আত্মীয় স্বজন থেকেই মলেস্ট হওয়া শুরু হয়। এবং আমাদের বাবা মারা এমনভাবে শিখিয়েছেন যে বড়দের সম্পর্কে কখনো বাজে কথা বলতে হয় না, বড়দের সম্মান করতে হয়, বড়রা যা বলে তাই শুনতে হয়। এই যে বিষয়গুলো বলেছেন, এগুলো শুনে শুনে আমরা বড়রা যখন আমাদের সাথে দুর্ব্যবহার করেন বা বাজে কোনো ব্যবহার করেন, সেটা আমরা সাহস করে বাবা মার কাছে বলতে পারি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমান বাবা মাদের কাছে আমার জীবন থেকে শেখা বিষয় আমি বলতে চাই যে বর্তমান বাবা মারা যেন সন্তানের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করেন যেন সন্তানরা মন খুলে তারা সমস্ত কথা যেন বাবা মায়ের কাছে শেয়ার করতে পারেন। বাবা মা দুজনের কাছে শেয়ার করতে পারলে যথেষ্ট ভালো। আর যদি সেটা না হয়, বাবারা অনেক সময় অনেক রাগী হন, অনেকে মায়েদের কাছে শেয়ার করতে পারেন। অনেক সময় মায়েরা অনেক রাগী হন, অনেকে বাবার কাছে শেয়ার করতে পারেন। তবে আমার অনুরোধ বাবা মাদের কাছে যে সন্তানের ভালোর জন্য সন্তানের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করেন, যেখানে সন্তানরা বাইরে থেকে যে কোনো বিপদ আপদের কথা এসে ঘরে যেন মন খুলে বলতে পারে, প্রাণ খুলে বলতে পারে। এবং আপনার সন্তানকে আপনি অবশ্যই বিশ্বাস করবেন, বাইরের মানুষের থেকে সন্তানকে বিশ্বাস করবেন আগে। দেখুন, আমার বয়স মেলা হয়েছে, আমি এর ভেতরে প্রচুর মানুষের সাথে মেলামেশা হয়েছে। সন্তানদের স্কুলে যাওয়ার সুবাদে স্কুলের সামনে ভাবিদের সাথে কথা বলেছি, নিজের চাকরির সুবাদে অনেক মেয়েদের সাথে কথা হয়েছে, নিজে যখন স্কুল কলেজে পড়েছি তখন আমার অনেক মেয়েদের সাথে কথা হয়েছে। মানে মানুষের সাথে খুব বেশি মিশি না বলে তাই বলে তো আর জীবন থেমে থাকে না। জীবনের প্রয়োজনে অনেক মানুষের সাথে কথা হয়। তো আমি এরকম কথা থেকে, গল্প থেকে, অনেকের জীবন থেকে অনেক কিছু পেয়েছি। কারো বড় ভাই, নিজের আপন বড় ভাই বোনকে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে। আমার নিজের একটা কথা বলি, আমার নিজের ছোট মামা আমার সাথে প্রথম আমাকে মলেস্ট করে। এ কথা যখন আমি আমার মাকে বলি, আমার মা একটু হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন। ছেলেবেলায় বললে তো হয়তো আমাকে বিশ্বাসই করতেন না, কিন্তু আমি যখন 2 সন্তানের মা হয়ে গেছি তখন যখন বললাম, উনি আমার বাবার সাথে যে কথা বললেন এবং আমার আব্বু একটা হাদিস শোনালেন যে মানুষের জীবনে এরকম গোপন অনেক ঘটনা থাকে, যে ঘটনাগুলো গোপনই রাখা উচিত। ওই ঘটনাগুলো সমাজে প্রকাশ পেলে, নিজের মুখে যদি ভিকটিম বলে, তাহলে আল্লাহর কাছে এর সাক্ষী তৈরি হয়ে যায় এবং শেষ বিচারে আল্লাহর কাছে এর বিচার ওঠে এবং এর বিচার হয়। তো এর বিচার, আমি তো কোনো পাপ করি নাই, এর বিচার আমার কেন হবে? আমার সাক্ষী হলেও তো সমস্যা নাই। বরং আমি নিজে থেকেই বলছি যে আমার সাথে এটা হয়েছে। আমার নানা পাকিস্তান আমলের বড়লোক ধনী মানুষ, মা সেই সুবাদে অনেক জমি জমা পেয়েছেন। মায়ের জমি কিছু দখল দেওয়ার জন্য আমার ছোটো মামা মাকে রিকোয়েস্ট করেন যে বুবু তুই আমাকে লিখে দিস কিছু জমি।
বাড়ির ভিটেমাটি, পুকুর। আমি বললাম যে তুমি তোমার ছোট ভাইকে তখনই এগুলো লিখে দিবা, তোমার ছোট ভাইকে প্রস্তাব দিবা যে তানিয়া তোকে 100 বেত্রাঘাত করতে চেয়েছে, তো তুই যদি 100 বেত্রাঘাত খেতে পারিস তাহলে আমি তোকে জমি লিখে দেব। আমার মায়ের মুখের যে চেহারাটা দেখলাম, আমি দেখলাম আমার মায়ের বৎস স্নেহ থেকে ভ্রাতৃ স্নেহটা অনেক বেশি উপচে পড়ল। আমাকে মানে আমি নিজের সন্তান, আমার তখন এটা মনে হয় নাই আমার মায়ের আচরণ দেখে বা আমার বাবার কথা শুনে। খুব অসহায় মনে হয়েছিল তখন। আমার দুর্ভাগ্য যে আমি কেমন বাবা মার কাছে জন্মেছি। যাই হোক, আমার মনে হয় এরকম ঘটনা সবার ঘরে ঘরেই আছে। তো এই ব্যাপারগুলো আমাকে ভীষণ কষ্ট দিয়েছে, এই বিষয়গুলো আমাকে ভীষণ কুড়ে কুড়ে খায়। হ্যাঁ, তো আমি ওই মেয়েটার কাছে শুনেছিলাম যার ভাই তাকে ক্লাস 2 এর সময় পড়ানোর কথা বলে রুমের ভিতর দরজা আটকে তার সাথে খারাপ কাজ করতে চাইতো, খারাপ কাজ করতো। সেগুলো সে ভুলতে পারে না। সে বড় হয়ে লেখাপড়া শেষ করে সে বড় চাকরি করে, কিন্তু সে প্রায় এগুলো ভুলার জন্য মদ খেত। আসলে এগুলো আমাদের ঘরে ঘরে আছে, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। আর স্বীকার করে না বলে এগুলো তো আর মিথ্যে হয়ে যায় না, তাই না? এগুলোই সত্যি। আর রামিসার ধর্ষকের কথা মানে বলার আর তো কিছু নাই, সবাই চারদিকে বলছে। ধর্ষকের পরিচয় ধর্ষকই। রামিসার বাবার একটা বিষয় নিয়ে ভীষণ কষ্ট লাগলো যে উনি বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে পারছেন না। সে আস্থা হয়তো অনেকেরই নেই, কিন্তু সেটা তো ওই যে সব সত্যি বলা যায় না। তো আশা করি রামিসার এই ধর্ষণ এবং খুনের বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই আসামির, এই ধর্ষকের। রামিসার জন্য কষ্ট হচ্ছে ভীষণ। রামিসার মতো আর কোনো মেয়ে সন্তানের জন্য বা ছেলে সন্তানের যেন এরকম ঘটনা না ঘটে, তাই প্রত্যেকটা বাবা মাকে বলবো সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হন। সন্তান ঘুম থেকে উঠে তার প্রত্যহ সকালের যে কাজগুলো থাকে, বাথরুমে যাওয়া, ফ্রেশ হওয়া, নাস্তা খাওয়া, তো এগুলো যখন করে তখন সন্তানের প্রতি কি আপনারা কেয়ার করেন না? আমি তো একজন চাকরিজীবী মা হয়ে এগুলো দেখেছি, কিন্তু আপনারা যে মায়েরা এগুলো দেখেন না তারা কি করেন? তাদের অবশ্যই এগুলো দেখা উচিত এবং সন্তান কখন দরজা খুলে বের হয়ে যাচ্ছে এটা দেখা উচিত। কোথায় যাচ্ছে, অপরিচিত মানুষের কাছ থেকে কোনো কিছু খাওয়া উচিত না, নেওয়া উচিত না, কোনো কিছুর প্রতি লোভ করা উচিত না। সন্তানকে এটা শেখান। আর সন্তানদের নিজেরাই সামর্থ্য অনুযায়ী ভালো কিছু খাওয়ান, যেখানে সন্তানরা অন্যের কাছে ভালো খাবার খেয়ে মানে অন্য প্ররোচনায় চলে যাবে সে তার কাছে, এরকম যেন না হয়। ধন্যবাদ।